যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করলেও সিদ্ধান্ত থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরে যাবেন এমনটা মনে করছেন না বিশ্লেষকরা। বলছেন ট্রাম্প বিচার বিশ্লেষণ করেই তার অর্থনীতি পুনর্গঠনে হাত দিয়েছে, আর তাই ৩ মাসে বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে বাণিজ্য যুদ্ধ কিভাবে মোকাবেলা করা যায়। সাইদার মনের রিপোর্ট। বাংলাদেশের তৈরি পোশাকের বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র। মোট রপ্তানির ২০% আয় হয় বৃহত্তম অর্থনীতির দেশটি থেকে। সরকারি বেসরকারি হিসেবে তা প্রায় ৭ থেকে ৮ বিলিয়ন ডলার। রপ্তানি আয়ের বড় গন্তব্য নিয়ে দুশ্চিন্তা, চ্যালেঞ্জ এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩৭% পাল্টা শুল্ক কর আরোপের কথা জানালেন। অবশ্য হিসাব বলছে পাল্টা শুল্কসহ দেশটির বাজারে বাংলাদেশি পণ্যে মোট শুল্ক দাঁড়াতে পারে ৫২%। বিশ্বজুড়ে আলোচনার পর কার্যকরের কয়েক ঘন্টা যেতে না যেতেই নতুন শুল্ক নীতি ৯০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র। যদিও বিশ্লেষকরা বলছেন স্থগিত করলেও পাল্টা শুল্ক নীতি বাতিল হবে এমনটি মনে করছেন না তারা, কারণ অর্থনীতি পুনর্গঠনের পথে অবিচল থাকবেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। এই মুহূর্তে ৩ মাসের একটা অ্যাডভান্টেজ পাচ্ছি। ট্রাম্প ৩ মাস পরে হয়তো দেবে, আলটিমেটলি দেবে, এটা বোঝা যাচ্ছে। ৩ মাস ব্রিদিং স্পেস, কিন্তু ততদিনে পৃথিবীর ইকোনমিক সিচুয়েশন বদলে যাবে। হঠাৎ করে আমি এক বাজার থেকে আরেক বাজারে যেতে পারবো না, আমার বাজার অন্যজন নেওয়ার চেষ্টা করবে। সুতরাং এটা একটা বিশাল আনসার্টেনিটির সময়। ব্যবসায়ীরা বলছেন সাময়িক অস্থিরতা কাটলেও দ্বিপাক্ষিক কূটনৈতিক তৎপরতা জোরালো করতে হবে ঢাকাকে। বিশ্ব বাণিজ্য ক্রমেই জটিল ও প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। পরিস্থিতি মোকাবেলা করতে সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে মত এই উদ্যোক্তার। ল্যান্ডেড কস্ট আমাদের বেড়ে যাবে যদি এই ট্যারিফ ইম্পোজ হয়, এবং ল্যান্ডেড কস্ট যদি বেড়ে যায় তাহলে ওভারঅল বায়ারদের যে আপনার কস্টিং বাংলাদেশের উপর তা একটা ভালো অংশে বেড়ে যাবে। তাই ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আমরা এই নেগোসিয়েশনের মাধ্যমে আমরা এটাকে একটা ভালো অবস্থানে ইমিডিয়েটলি নিয়ে যেতে হবে। এদিকে সরকারের একটি দল শিগগিরই যুক্তরাষ্ট্রে যাবে বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেছেন সরকার এ নিয়ে কর্মপরিকল্পনা সাজাতে শুরু করেছে। যদিও সরকার অবশ্য স্বীকার করছে স্থগিতাদেশ সাময়িক, যুক্তরাষ্ট্রের চাওয়াকে গুরুত্ব দিতে হবে ঢাকাকে। আমরা আমাদের অবস্থানকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গতকাল রাতেও আমাদের ইউএসটিআর-এর প্রতিনিধিত্বের সাথে মিটিং হয়েছে অনলাইনে, এবং আমরা আমাদের কর্ম সমষ্টিগুলো নিয়ে কাজ করছি এবং সেগুলো নিয়ে সম্ভবত যে সময় সম্ভব আমরা দ্রুত যুক্তরাষ্ট্রে নিজেরাও যাব এবং যে আমাদের অবস্থানগুলোকে তুলে ধরব। ব্যবসায়ীরা বলছেন আরোপিত শুল্ক বহাল থাকলে ২০ থেকে ৩০% রপ্তানি কমে যেতে পারে যুক্তরাষ্ট্রের বাজারে। তবে মনে রাখতে হবে অর্থনীতিকে উৎপাদনমুখী করতে শেষ পর্যন্ত হয়তো অটল থাকবেন ট্রাম্প। আর এই বাণিজ্য যুদ্ধ তাই কবে থামবে তা পুরোপুরি অনিশ্চিত। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।